হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর ড্রেসটা আমি কিভাবে কাটিং করেছি প্লাস স্টিচিং সব কিছু শেয়ার করব। এই যে তার জন্য দেখো লাইনিং নিয়ে নিয়েছি, আর এটা হলো শাড়ি। এটা তোমরা নিশ্চয়ই অনলাইনে দেখেছো। তো এইটা দিয়েই কাটিং করব। তো চলো কাটিং করা যাক। খুবই ইজিভাবে দেখাবো, পরপর দেখবে। দেখো লাইনিংটা নিয়ে নিয়েছি। এই লাইনিংটা আছে আমার 3 মিটার। এটাকে 4টে ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার আমি এটার মাপ নেব। মাপগুলো তোমরা একটা কোনো কিছুর মধ্যে লিখে রাখবে, তাহলে সুবিধা হবে। দেখো আমি ঠিক লিখে রেখেছি। পুটের মাপ নেবো। দেখো পুটের মাপ নেবো আমি এখানে 6.5। আর এটা লম্বার ঝুল হবে, যেটা সেট বলে, সেটা আমি নিলাম 14 ইঞ্চি। ঠিক আছে, এবার আমি এখানে একটা দাগ দিয়ে দেবো, যেটা আমার বডির ঝুল এতটা পর্যন্ত। এবার দেখো আমি মোহরি নেবো। মোহরি নিলাম আমি 6 ইঞ্চি। এবার আমি সামনের দিক থেকেও 6 ইঞ্চিতে মার্ক করব, দিয়ে ওখান থেকেই ছাতি নেব। ছাতির মাপ হচ্ছে 30। তাহলে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমার 7.5-এর কাছাকাছি আসছে। তাহলে আমি মাপ নিলাম 7.5, আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা। ওকে, এটা এক্সট্রা দাগ দিলাম। এবার আমি কোমরের দাগ দেবো। কোমর হচ্ছে 28, 4 দিয়ে ডিভাইড করলে 4-7-এ 28, আর 2 ইঞ্চি এক্সট্রা। তাহলে আমি মার্ক করলাম 9 ইঞ্চিতে। এবার আমি এই দাগগুলোকে পরপর মিলিয়ে দেবো। যেই মাপ নিলাম সেই দাগের ওপর ঠিক ঠিক রেখে আমি প্রত্যেকটা মাপ মেলাবো। দেখো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবে। দেখো আমি দাগগুলো প্রত্যেকটা দাগ মিলিয়ে দিয়েছি। এবার দেখো আমি সামনের গলার ডিপ নেবো। সামনের গলার ডিপ নিচ্ছি আমি এখানে 3.5 মার্ক করলাম। এবার দেখো সামনের দিকে আমি নিলাম 4 ইঞ্চি দিয়ে এটা সিম্পল বক্স করে দেবো। আর সাইডে দেখো পুটের জন্য আমি 1/2 ইঞ্চি বাদ দেবো। 1/2 ইঞ্চিতে মার্ক করলাম। এটা পুটের দাগ, যাতে সামনের দিকে না জামাটা ঝুলে যায়। এই যে পুটটা মিলিয়ে দিলাম, দেখো 1/2 ইঞ্চি। এবার এখানটা দেখো উপর থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে নিচ থেকে এখান থেকে 1 ইঞ্চিতে মার্ক করলাম। এবার একটা শেপ দিয়ে দেবো রাউন্ড। এভাবে শেপ দিয়ে দিলাম। এবার দেখো এখানটা ডিজাইন দেবো, তোমাদের যেরকম ইচ্ছে তোমরা দিতে পারো। আমি এখানে সিম্পল পানের ডিজাইন দিচ্ছি। দেখো এভাবে ঠিক এভাবে একটা ডিজাইন দিয়ে দিলাম। এবার যেই দাগ নিয়েছি সেই দাগের ওপর আমি কাটিং করে নেব। এই যে এভাবে কাটিং করে নিলাম। এবার গলার কাছে এখন কাটিং করব না, কারণ আমার পিঠের দিকটাও আছে ব্যাক সাইড। তাহলে আমি পিঠের দিকটা আগে আলাদা করে দেবো পুটে মার্ক করে, তারপর আমি এটা কাটিং করব। এবার সামনের দিকটা একটা পার্ট হয়ে গেছে। সামনের দিকটা দেখো আমি প্রিন্সেস কাটের ওপর এটা কাটিং করব। খুবই ইজিভাবে দেখাবো। দেখো এখান থেকে আমি নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করলাম। এবার আমি ঠিক 3 ইঞ্চির আগে একটা মার্ক করব, আর 3 ইঞ্চির পরে, তার মানে 3.5-এ একটা মার্ক করব, আর একটা 2.5। এই যে এভাবে, ঠিক আছে। আর ওপর থেকে 3 ইঞ্চি দিয়ে এটা মিলিয়ে দেবে দাগটা, দিয়ে এভাবে একটা শেপ দিয়ে দেবে, রাউন্ড শেপ। প্রিন্সেসে যেরকম শেপ দেওয়া হয় এভাবে নিয়ে যে মোহরির কাছে ঠিক শেপটা দিতে হবে। জাস্ট এইটুকু কাজ। এবার আমি এগুলো কাটিং করে নেবো। যেই দাগ দিয়েছি সেই দাগের উপরে কাটিং করে নেবো। দেখো আমি যেভাবে কাটিং করছি ঠিক সেভাবেই তোমরা কাটিং করবে। দেখো এটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি পার্টগুলো দেখাই তোমাদের। এই যে এভাবে সামনের দিকটা থাকবে, এই যে ঠিক এভাবে আমি যেভাবে রেখেছি এটা সামনের দিক কাটিং করা হয়ে গেল। এবার আমি নেটটাও ঠিক সে এরকমভাবে রেখেই কাটিং করে নেব। তো নেটটাও আমি কাটিং করে নিয়েছি এর উপরে রেখে। এবার আমি পিঠের ব্যাক সাইডটা কাটিং করব। দেখো ব্যাক সাইডটা কিভাবে কাটিং করব। এই যে
নিয়ে নিলাম ব্যাক সাইডের পার্টটা। এবার এটা আমি পুটের যে দাগ ছিল সেই পুটের দাগ দিয়ে দিলাম। এবার এটা আমি বেশি ডিপ করব না, তাই এখান থেকে আমি নিলাম 3 ইঞ্চি। তোমাদের ইচ্ছে মতন তোমরা বেশি কম করতে পারো। দিয়ে একটা জাস্ট গোল শেপ দিয়ে দেবো। এবার এটা আমি কাটিং করে নেবো। হয়ে গেছে। আর ডবলভাবে ভাঁজ করে দেখো আমি একটা টেকেন দেবো। এটা 4 ইঞ্চি টেকেন আর 3 ইঞ্চি মাঝে আছে, আর সাইডে সাইডে হাফ ইঞ্চি করে রেখে এভাবে একটা টেকেন দিয়ে দিয়েছি। এই যে দিয়ে সেমভাবে ফোল্ড করে জাস্ট প্রেস করলে এরকম একটা ছাপ উঠবে। আমি চকে করে ড্র করে দিয়েছি, এটাকে টেকেন বলে। তো আমার পেছনের ব্যাক সাইডটাও কাটিং করা হয়ে গেছে। এবার নেটটা দেখো, শাড়িটাকে ঠিক দুটো ভাঁজে ভাঁজ করব, দিয়ে নেটটা রেখে এইটা কাটিং করে নেবো। দেখো এভাবে আমি কাটিং করে নিয়েছি। তাহলে আমার সামনের পার্ট পেছনের পার্ট দুটোই কাটিং হয়ে গেছে। এবার আমি হাতটা কাটিং করব। হাতটা কাটিং করব দেখো 4টে ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এবার তোমার যেটা হাতের লম্বা সেটা রাখবে। আমি এখানে রাখছি 21, এখানে একটা মার্ক করলাম। আর তোমার যেটা মোহরি সেটার হাফ নিতে হয়। আমার মোহরি হচ্ছে 7 ইঞ্চি, তো 7 ইঞ্চিতে মার্ক করলাম আর একটা 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার দেখো নিচের দিকটা হাতার কাজটা সেখানটা আমি 4 ইঞ্চিতে দাগ দিলাম। এবার যেই দাগ দিয়েছি সেই দাগে লাইন টেনে দেবো, দিয়ে এটা কাটিং করব। আর কাপড়টা কিন্তু উল্টো দিকে আছে, ঠিক আছে। আর দেখো এখানটা আমি একটা রাউন্ড শেপ দেবো এভাবে, এসের মতন জাস্ট একটুখানি বেঁকিয়ে শেপটা দিলেই হবে। এবার আমি লাইনগুলো যেই মার্ক করেছি সেই মার্ককে দাগ টেনে দিলাম। একটু আমি ডিপভাবে লাইনগুলোকে ড্র করলাম। এবার এটা আমি কাটিং করে নেব। দেখো আমার হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি কাটিং করে নিলাম, দিয়ে এটা পাশে রেখে দেবো। এবার দেখো এটা ভালো করে বুঝবে, নিচের পার্টটা কাটিং করব। 4টে ভাঁজে ভাঁজ করা আছে। এবার তার উপরে আবার একটা ভাঁজ করলাম, তাহলে আমার এটা 8টা ভাঁজে ভাঁজ হলো, ঠিক আছে। এটা 16টা কলি বেরোবে। কিন্তু আমি এখানে দেখো দেখিয়ে দিচ্ছি কটা ভাঁজে ভাঁজ করলাম। দেখো ঠিক 8টা পার্টই আছে, 8টা পার্ট আছে। এই ধারে 8টা পার্ট বেরোবে আর ওই ধারে 8টা, তাহলে 8 8 16। এবার তোমাদের লম্বার মাপ মেপে নেবে। আমি এখানে টোটাল বানাচ্ছি 51 ইঞ্চি, তাহলে আমার নিচের পার্টটা নেবো আমি 37 ইঞ্চি। 35 ইঞ্চি আমার নিচের মাপ আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে আমি নিচের পার্টটার মাপ দিলাম 37 ইঞ্চি। দিয়ে এভাবে আমি দাগ দিয়ে দিলাম, দেখো লাইন টেনে দিলাম। এবার যে এক্সট্রা কাপড়টা আছে দেখো এটা আমি কাটিং করে দেবো, এটা আমি বাদ দিয়ে দিলাম। এবার দেখো আমি ওপর থেকে মার্ক করব 2.5 ইঞ্চি বা 3, তো আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার দেখো এই নিচ থেকেও আমাকে 2.5 ইঞ্চি মার্ক করতে হবে। এভাবে আমি মার্ক করে দিলাম। এবার এই দাগটাকে আমি মিলিয়ে দেবো এভাবে, ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবে। ঠিক মতন যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা খুবই সহজে এই শাড়ি দিয়ে এত সুন্দর একটা ড্রেস বানাতে পারবে। তো দেখো আমি এটা দাগ দিয়ে দিলাম। এবার এটা যেই দাগে আছে সেই দাগে আমি কাটিং করে নেব। এই দেখো ঠিক যেভাবে করছি সেভাবেই তোমরা পরপর স্টেপ ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, তারপর তোমরা কাটিং করবে। আর এই শাড়িটার প্রাইস বলে দিই, আমি নিয়েছি এই শাড়িটা মাত্র 230 টাকা। এখন দেখছি এর দামটা আরও কমে গেছে, এখন এটার প্রাইস 199 টাকা সামথিং। তো তোমরা এরকম একটা শাড়ি কিনে এরকম ড্রেস ট্রাই করতেই পারো। দেখো এবার আমি সাইডের পার্টগুলোকেও এই যে জয়েন্ট পার্টগুলো আছে সেই পার্টগুলোকে আমি কাটিং করে দিলাম। এবার দেখো আমি দেখাই ঠিক কিভাবে তোমরা জয়েন্ট করবে। এই দেখো আমি এটা পাশে রেখে দিই। এই দেখো দুটো পার্ট নিয়েছি, এভাবে একটা সোজা দিক রেখে একটা উল্টো দিক রেখে
এভাবে স্টিচিং করবে, দিয়ে এটাকে সোজা দিকে করে দেবে, দিয়ে চাপ সেলাই। ঠিক এভাবেই প্রত্যেকটা পার্ট জয়েন করতে হবে। তাহলে চলো স্টিচিংয়ে দেখো, আমি ওপরের পার্টটা নিয়ে নিয়েছি, পরপর আমি দেখাবো। তো ওপরের পার্টটা নিয়ে নিয়েছি, এটা আমি পিন আপ করে নিয়েছি। আর এই দেখো সাইডের দুটো, তো আমি পিন আপ করে নিয়েছি। নেটটা আমার কিন্তু সোজা দিকে আছে আর লাইনিংটা তার উপরে রেখেছি। এবার আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে এটা আমি স্টিচিং করছি, দিয়ে এই লাইনিংটাকে উল্টে দেব। আমি ঠিক যেভাবে করছি সেভাবেই করবে। এই দেখো ঠিক এভাবে। এবার স্টিচিং করার এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম। দেখো এবার একটা ছোট ছোট সেলাইয়ের ভেতরে কাট দিয়ে দেবো, তাহলে আমার চাপ সেলাইটা ভালো মতন হবে। এভাবে আমি কাট দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে দেবো, এই দেখো ঠিক এভাবে। ঠিক আছে, দেখো একদম উল্টে দিয়েছি। এবার তোমরা চাইলে স্ত্রী করে নিতে পারো, তাহলে ভালো সেফ হবে আরও। যাই হোক, আমি হাতে করেই প্রেস দিয়ে করে নিলাম। এবার এটা আমি চাপ সেলাই দিচ্ছি, একদম ধারে ধারে দেবে, যেখানে স্টিচিং হয়ে গেছে সেই মুখের কাছাকাছিই দেবে। তো দেখো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি, এটা আমার গলা রেডি হয়ে গেছে। এবার আমি সাইডগুলোতেও জয়েন্ট দিয়ে দেবো, 1/2 ইঞ্চি বাদ দিয়ে পুরোটা স্টিচিং করে নেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলো যে কেমন লেগেছে ভিডিওটা। আর এরকমই যদি তোমরা আরও ড্রেস শিখতে চাও তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট যেই ভিডিও পোস্ট করব যাতে সেই ভিডিওগুলো যেন মিস না হয়ে যায়। তো দেখো এভাবে আমি স্টিচিং করে নিলাম। এবার যেই দুদিকে দুটো পার্ট ছিল ওইগুলোতেও আমি পিন আপ করে নিলাম। এবার আমি এটা স্টিচিং করে নেব এভাবে, ঠিক যেভাবে করলাম ঠিক সেভাবেই দুটো পার্ট স্টিচিং করে নেবে। দেখো এবার এই দুটো পার্টকে জয়েন করতে হবে। তো এভাবে আমি রেখে মেপে নেব যে ঠিক কিনা। যদি নিচে একটু বেশি এক্সট্রা থাকে তাহলে সেটা আমি কাটিং করে নেব, কিন্তু আমার কোনো বেশি কম হয়নি, তো আমি এটাকে স্টিচিং করে নেব। দেখো এভাবে দিয়ে চাপ সেলাই দিয়ে দেবে, এই যে আমি যেভাবে করলাম। ঠিক আছে, তাহলে সামনের পার্ট আমার খুবই সহজভাবে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো পেছনের পার্টটা আমি স্টিচিং করব। এভাবে নেকটাকে আমি সোজা দিকে রেখেছি, তার উপরে লাইনিংটা রেখেছি। এবার গলাটায় 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি স্টিচিং করে এরকম কাট দিয়ে দেবো, দিয়ে কাপড়টাকে উল্টে দেবো। এ দেখো দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেবো এভাবে। এবার সাইডগুলোতেও জয়েন্ট করে নেব এভাবে। দেখো আমি সাইডগুলো জয়েন্ট করে নিয়েছি। এবার এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দেবো। আর তার আগে দেখো এখানটা টেকেন দিতে হবে, যে মাপটা নিয়েছিলাম। এবার এখানটাতে টেকেন দিয়ে দেবো এভাবে, ডবল সেলাই করে টেকেন দিয়ে দেবে। দিয়ে দেখো দুটো পার্টকে এরকম সোজা দিকে রেখেছি আর উল্টো দিকে স্টিচিং করব, জয়েন্ট করে দেবো এভাবে। জয়েন্ট করে দিলাম, তাহলে আমার উপরের পার্টটা তৈরি করা হয়ে গেছে। দেখো খুবই সহজভাবে। এবার দেখো এবার আমাকে হাতটা বসাতে হবে, তো আমি হাতটা বসে নেব। এবার দেখো এখানে যেই নিচের জয়েন্ট পার্টগুলো আমি যেভাবে বলেছিলাম যে একটা পার্ট সোজা আর একটা পার্ট উল্টো রেখে স্টিচিং করে চাপ সেলাই দেবে, এই যে এভাবে ঠিক প্রত্যেকটা পার্ট 16টা পার্ট ঠিক এভাবেই জয়েন্ট করতে হবে। একটার উপরে রেখে পরপর প্রত্যেকটা পার্ট স্টিচিং করতে হবে। দেখো আমি করে নিয়েছি, এই যে এভাবে ঠিক হবে। সামনের দিকে 8টা আর পেছনের দিকে 8টা। এবার দেখো আমাকে এই লাইনিংটা কাটিং করতে হবে। তো এই লাইনিংটা আমি কিভাবে ঠিক ভাঁজ করছি, দেখো এই জয়েন্ট আছে, দেখো আমি ঠিক যেভাবে ভাঁজ করলাম সেভাবে ভাঁজ করবে। এবার নিচের পার্টটাকে দুটো ভাঁজে ভাঁজ করবে এভাবে দিয়ে, এটা সাইড থেকে মাপটা নেবো। দেখো আমি কাপড়টাকে ঠিক করে নিলাম যাতে কোথাও কম বেশি না হয়। এভাবে দুটো ভাঁজে ভাঁজ করেছি, দিয়ে এভাবে আমি মার্ক করে দিলাম।
এভাবে আমি ঠিক মার্ক করে দিলাম, নিচে কোনো মার্ক করলাম না কারণ নিচের সাইডে আর কাপড় নেই। তো ওপরের জয়েন্ট পার্টগুলো আমি কাটিং করে নিলাম আর নিচটাও শেপ দিয়ে দিলাম। দেখো, তো আমার এটা কাটিং করা হয়ে গেছে। এবার আমাকে সাইডটা জয়েন্ট করতে হবে আর নিচটা এভাবে মুড়িয়ে স্টিচিং করে নেবে। ঠিক আছে, দেখো আমি জয়েন্ট করে দেখাচ্ছি। এই দেখো, এটা আমার জয়েন্ট করা হয়ে গেছে। এবার এটার সাথে এটাকে পারফেক্টভাবে বসাতে হবে। তাহলে এই ওপরের নেটটার সাথে দেখো এটাকে আমি ঠিক মতন সেট আপ করে নেবো, দিয়ে এই ওপরটায় আমাকে স্টিচিং করতে হবে। এই যে এই ওপরটাতে গোলভাবে স্টিচিং করে নেবো আর এই নিচটাতে মুড়িয়ে স্টিচিং করে নেবো। আর এই যে ওপরের পার্টটা আমার রেডি। তো এটাকে এভাবে বসিয়ে আমি স্টিচিং করে নেবো। দেখো আমি স্টিচিং করে নিয়েছি। এভাবে আমার একদমই কমপ্লিট জামাটা। তার আগে এই জামাটার আরেকটু লুক চেঞ্জ করার জন্যে আমি একটা দেখো এর থেকেই বেঁচে থাকা কাপড় দিয়ে ব্রো বানিয়ে নিয়েছি। এটার ভিডিও আমি পোস্ট করব, তোমরা অবশ্যই এটা দেখো। দিয়ে এটাকে এই পেছনের মধ্যে এটাকে সেট করতে হবে। দেখো এভাবে নিয়ে স্টিচিং করে নিতে হবে, ঠিক আমি যেভাবে বসিয়েছি মাঝে মিডিলে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো। টাটা, আর হ্যাপি বার্থডে বলতে কিন্তু কেউ ভুলো না। ওকে।